আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের কম্পালসারি আইসিটির ইউনিট 6-এর আমাদের আজকের ক্লাসে। তো ইউনিট 6-এ যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ইন্টারনেট। এখানে আমরা এই ইউনিটের যে গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ এগুলো সংক্ষেপে সাজানো আছে। পরীক্ষার প্রস্তুতিতে আমরা যদি প্রশ্ন অনুযায়ী ধরে ধরে আলোচনা করি তাহলে এটা আমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে অনেক সহজ হবে এবং আমরা পরীক্ষায় প্রশ্ন অনুযায়ী উত্তর করতে পারবো। তো ইউনিট 6 আমাদের এখানে মোটামুটি একটা সাজেশন আছে, সেখানে আমরা 10টা প্রশ্ন যদি পড়ি আমরা আশা করি এখান থেকে আমরা খুব ভালোভাবে উত্তর করতে পারবো। সেই 10টা প্রশ্নের মধ্যে প্রথমে রয়েছে 1 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা রয়েছে ইনফরমেশন সিকিউরিটির উপর, তথ্য নিরাপত্তার উপরে। এখানে ক নম্বরের যে প্রশ্ন এটাতে 3 নম্বরের একটা প্রশ্ন থাকতে পারে, তথ্য নিরাপত্তা কি, এর প্রধান উদ্দেশ্য লিখো। খ নম্বরে রয়েছে তথ্য নিরাপত্তার প্রধান ধরন বা উপাদানসমূহ বর্ণনা করো। গ নম্বরে রয়েছে আধুনিক ডিজিটাল যুগে তথ্য নিরাপত্তার গুরুত্ব ও ভবিষ্যৎ সংক্ষেপে আলোচনা করো। এই ছিল 1 নম্বর প্রশ্ন। এরপরে 2 নম্বর প্রশ্ন রয়েছে সাইবার অপরাধ নিয়ে, সাইবার ক্রাইম। সাইবার অপরাধ বলতে কি বোঝায়, সাইবার অপরাধের প্রধান কয়েকটি কৌশল বা ধরন লিখো। এরপরে গ নম্বরে রয়েছে সাইবার অপরাধের প্রভাব এবং তা প্রতিরোধে আইন ও সচেতনতার ভূমিকা ব্যাখ্যা করো। ক নম্বরের জন্য থাকতে পারে 3 নম্বরের জন্য প্রশ্ন থাকতে পারে সাইবার অপরাধ বলতে কি বোঝায় এখানে। খ নম্বরের সাইবার অপরাধের প্রধান কয়েকটি কৌশল বা ধরন লিখো এখানে, এটাও 3 নম্বরের একটা প্রশ্ন থাকতে পারে। আবার গ নম্বরে হলো সাইবার অপরাধের প্রভাব এবং তা প্রতিরোধে আইন ও সচেতনতার ভূমিকা ব্যাখ্যা করো, এখানে 4 নম্বরের একটা প্রশ্ন থাকতে পারে। এরপরে রয়েছে আমাদের 3 নম্বরের যে প্রশ্ন সেটা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এখানে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কি, ক নম্বরের যে প্রশ্ন এটা 3 নম্বরের প্রশ্ন থাকতে পারে। খ নম্বরে রয়েছে ফিশিং, স্পিয়ার ফিশিং, প্রি টেক্সটিং ও ইমপারসোনেশন সংক্ষেপে ব্যাখ্যা করো। গ নম্বরে রয়েছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং প্রতিরোধের কৌশলসমূহ আলোচনা করো। এখানে 4 নম্বরের উপর প্রশ্ন থাকতে পারে, আর খ নম্বরে হলো 3 নম্বরের প্রশ্ন থাকতে পারে। এরপরে রয়েছে 4 নম্বরে সফটওয়্যার পাইরেসি। ক নম্বরের প্রশ্ন থাকতে পারে সফটওয়্যার পাইরেসি কি, এখানে 3 নম্বরের প্রশ্ন থাকতে পারে। খ নম্বরে সফটওয়্যার পাইরেসির কারণ ও প্রকারভেদ লেখো, এখানেও 3 নম্বরের প্রশ্ন থাকতে পারে। গ নম্বরে রয়েছে সফটওয়্যার পাইরেসির প্রভাব এবং প্রতিরোধে আইন, নৈতিকতা ও সচেতনতার ভূমিকা ব্যাখ্যা করো। এটা হচ্ছে 4 নম্বরের প্রশ্ন থাকতে পারে। এরপর রয়েছে 5 নম্বরে হচ্ছে ওয়ার্ম ও ভাইরাস, ওয়ার্ম অ্যান্ড ভাইরাস। ওয়ার্ম মানে তো আমরা সাধারণত জানি পোকা বা এরকম কিছু, তো কম্পিউটারের ক্ষেত্রেও এরকম আছে, ওয়ার্ম বা ভাইরাস রয়েছে। এই বিষয়ের উপরে ক নম্বরের প্রশ্ন থাকতে পারে ওয়ার্ম ভাইরাস ও কম্পিউটার ভাইরাস বলতে কি বোঝায়, এখানে 3 নম্বরের প্রশ্ন থাকতে পারে। খ নম্বরে হচ্ছে ভাইরাসের প্রকারভেদ বা ছড়ানোর কৌশল সমূহ লিখো। খ নম্বরে এখানেও 3 নম্বরের প্রশ্ন থাকতে পারে। গ নম্বরে রয়েছে ওয়ার্ম ও ভাইরাসের ক্ষতিকর প্রভাব এবং এদের থেকে রক্ষা পাওয়ার কৌশল উপায় আলোচনা করো, এখানে 4 নম্বরের প্রশ্ন থাকতে পারে। এরপরে 6 নম্বরে রয়েছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার। অ্যান্টিভাইরাস কি, এই 5 নম্বরে যে ওয়ার্ম আর ভাইরাস রয়েছে এই ভাইরাস থেকে রক্ষা করার জন্য যে অ্যান্টিভাইরাস, সেই অ্যান্টিভাইরাস সফটওয়্যার সম্পর্কে 6 নম্বরের যে প্রশ্ন সেখানে রয়েছে। ক নম্বরে রয়েছে অ্যান্টিভাইরাস কি, এটা 3 নম্বরের এক প্রশ্ন থাকতে পারে। ক নম্বরে রয়েছে অ্যান্টিভাইরাস সফটওয়্যারের প্রকারভেদ ও গুরুত্ব লেখো, এটা 3 নম্বরের প্রশ্ন থাকতে পারে। গ নম্বরে হচ্ছে কম্পিউটার সুরক্ষায় অ্যান্টিভাইরাস ব্যবহারের নিয়ম এবং ব্যবহারকারীর সচেতনতার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। আচ্ছা, এরপরে রয়েছে 7 নম্বরে হচ্ছে ডুস অ্যান্ড ডিডস ডস বলতে পারি, ডস ও ডিডস আক্রমণ, ডস অ্যান্ড ডিডস অ্যাটাক। ডস ও ডিডস কি, এখানে 3 নম্বরের প্রশ্ন থাকতে পারে। তারপরে ডস অবলিক ডিডস আক্রমণের ধরন বা কারণ সমূহ লিখো, এটা 3 নম্বরের প্রশ্ন থাকতে পারে। গ নম্বরের প্রশ্ন রয়েছে ডস ও ডিডস আক্রমণের প্রভাব এবং প্রতিরোধে ব্যবস্থাপনার উপায় আলোচনা করো। আচ্ছা, এরপরে রয়েছে 8 নম্বরে যে প্রশ্ন রয়েছে আমাদের অনলাইন গোপনীয়তা ও ব্যক্তিগত প্রাইভেসি।
অনলাইন প্রাইভেসি অ্যান্ড পার্সোনাল প্রাইভেসি। ক নম্বরে যে প্রশ্ন থাকতে পারে হচ্ছে অনলাইন গোপনীয়তা, অনলাইন প্রাইভেসি কি, অনলাইন গোপনীয়তা কি বা অনলাইন প্রাইভেসি কি, এখানে 3 নম্বরের প্রশ্ন থাকতে পারে। এরপরে খ নম্বরে রয়েছে অনলাইনে গোপনীয়তা হ্রাসের কারণসমূহ লিখো, এখানেও 3 নম্বরের উপর প্রশ্ন থাকতে পারে। এরপর রয়েছে ডিজিটাল যুগে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার প্রয়োজনীয়তা এবং তার সুরক্ষার পদক্ষেপসমূহ আলোচনা করো, এটার উপরে 4 নম্বরের একটা প্রশ্ন থাকতে পারে। এরপরে রয়েছে আমাদের 9 নম্বরের যে প্রশ্ন, সেটা হচ্ছে মেলওয়্যার ও ডেটা সুরক্ষার উপরে, মেলওয়্যার অ্যান্ড ডেটা সিকিউরিটি। ক নম্বরে থাকতে পারে মেলওয়্যার কি, এটা 3 নম্বরের প্রশ্ন থাকতে পারে। খ নম্বরে হচ্ছে মেলওয়্যারের প্রধান ধরনসমূহ এবং এই তথ্য নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে, এটি একটি অভ্যাস এবং দায়িত্ব। নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন, আর নিরাপদ ডিজিটাল সমাজ গড়ে তুলুন। আমাদেরকে নিজে সচেতন হতে হবে, অন্যকে সচেতন করতে হবে, এর মাধ্যমে আমরা নিরাপদ ডিজিটাল সমাজ গড়ে তুলতে পারবো। এরপর আমরা যদি এই বিষয়গুলো নিয়ে আলাদা আলাদা নোট পেতে চাই, তাহলে আমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারি 01916705714।